তখন রুইদাসের মাতা রুইদাসকে নিয়ে রামানন্দ মহারাজের কোলে দিলেন। রামানন্দ মহারাজ কোলে নিয়ে সন্তানটাকে এদিক ওদিক করে দেখতে লাগলো। তার দেহটা কি দেখছেন? দেখছেন প্রেমানন্দ আমাকে ভুলে গেছিল, পরের জন্মে আপনি আমাকে চিনতে পারবেন, আমার পিঠে আপনার এই খড়মের দাগ থাকবে। সেই দাগ দেখে ওই খড়মের দাগ খুঁজছেন গুরুজি, পিঠে খুঁজতে খুঁজতে দেখছেন হ্যাঁ একাধিক খড়মের দাগ রয়েছে পিঠে। তখন গুরু মহারাজ প্রেমানন্দ এই রামানন্দ প্রেমানন্দ প্রেমানন্দ বলে চিৎকার করে উঠলেন। রুইদাসের মাতা শুনে বলছে, গুরুদেব আপনি কাকে প্রেমানন্দ বলছেন? এর নাম তো রুইদাস। তখন গুরুদেব কথা ঘুরিয়ে বললেন, না গো, তোমার এই সন্তানকে আমার শিষ্য প্রেমানন্দের মতো দেখতে, তাই এই তোমার সন্তানকে দেখে আমার প্রেমানন্দের কথা মনে পড়ে গেছে। যাও তুমি তোমার সন্তানকে নিয়ে গিয়ে যাও, এর কোনো সমস্যা হলে তুমি একে আমার কাছে নিয়ে আসবে, ভগবানের ইচ্ছায় যতটুকু পারি ওরা আমি চিকিৎসা করব। রুইদাসকে নিয়ে গৃহে প্রবেশ করলেন। এরপরে রুইদাস আস্তে আস্তে বড় হলেন, বড় হচ্ছেন, ভগবানের নাম গুণ কীর্তনে ব্যস্ত থাকেন। আর রুইদাসের পিতামাতা পরম ধার্মিক এবং ভক্ত ছিলেন, তাই কোথাও ভগবানের লীলা কীর্তন হলে, ভগবানের নাম গুণ কীর্তন হলে সন্তানকে নিয়ে সেখানে যেতেন। একটা কথা জানবেন, সুসন্তান জন্মগ্রহণের জন্য সুমাতা লাগে, সুমাতা ছাড়া সুসন্তান আসে না। তাই তার বহু প্রমাণ শাস্ত্রে আমরা পাই, হিরণ্যকশিপুর অসুর ছিলেন, কিন্তু তার ঘরেই প্রহ্লাদের জন্ম হয়েছিল। এর কারণ হিরণ্যকশিপুরের স্ত্রী পরমা ধর্ম ভীরু ছিলেন এবং ভগবানকে প্রার্থনা করতেন, ভগবানকে স্মরণ করতে করতে তিনি স্বামীর সঙ্গ করেছিলেন, তাই প্রহ্লাদ তার ঘরে জন্মেছিল। তাই বললাম, যদি অসুর হয় পিতা, মাতা যদি ভক্তিমতী হয়, তার ঘরে ভক্ত সন্তানই আসে। কশ্যপ মুনির দুই পত্নী দিতি আর অদিতি, একজনের গর্ভে দেবতাদের জন্ম, একজনের গর্ভে অসুরদের জন্ম। দেখুন, কশ্যপ মুনি একজনই, কিন্তু তার দুই পত্নীর একজন দেবতা জন্ম দিল, একজন অসুর জন্ম দিল। যার যেমন ভাব তার তেমনই লাভ। এ থেকে আমরা বুঝতে পারি, মা যদি ঠিক হয় তাহলে সুসন্তান অবশ্যই আসে, পিতা ঠিক না হলেও। যাই হোক, রুইদাসের পড়াশোনায় মন নেই, আস্তে আস্তে বড় হয়ে উঠছেন, হরিনাম সংকীর্তন করেন, হরিনাম শ্রবণ করেন, পূজা দিতে ব্যস্ত থাকেন। 22 বছর বয়স হলো রুইদাসের যখন, তখন রুইদাসের মাতা তার পিতাকে বললেন যে সন্তানের বিবাহ দিতে হবে, এইভাবে কি ও সারা জীবন থাকবে? ওর একটা সংসার করে দিতে হবে না? আমরা যেরকম ভাবি আপনারা আমাদের সন্তানের ক্ষেত্রে। রুইদাসের পিতা বললেন, আমি ওকে অনেকবার ওর বিবাহের কথা বলি, ও বিবাহের কথা বললে এড়িয়ে যায়, বিয়েও করতে চায় না। বুঝে দেখো, আমরা বললেও শুনবে না, ওকে গুরু মহারাজের কাছে পাঠাও, রামানন্দের কাছে, রামানন্দ বললেও শুনবে। তখন রামানন্দের কাছে রুইদাসের পিতা গিয়ে বললেন সকল বৃত্তান্ত। রামানন্দ বললেন, ঠিক আছে, তোমার পুত্রকে কাল আমার কাছে পাঠিয়ে দিও। রুইদাসকে বললেন, গুরুদেব তোমাকে ডেকেছে। রুইদাস হরি কীর্তন করতে করতে, নাচতে নাচতে রামানন্দের কাছে গেলেন, করজোড়ে দাঁড়ালেন। রামানন্দ বললেন, দেখো রুইদাস, তুমি আমাকে গুরু বলে স্বীকার করো তো? বলছে, অবশ্যই, আপনি আমার জন্ম জন্মের গুরু। বলছে, ঠিক আছে, গুরু বলে যখন স্বীকার করো, গুরু আজ্ঞা পালন করা উচিত। বললেন, বলুন গুরুদেব, আমি আপনার যে আজ্ঞা হবে তা পালন করব। তখন রামানন্দ মহারাজ বললেন, তুমি বিবাহ করো। শুনেই রুইদাস চমকে উঠলো, বলছে, না প্রভু, আমাকে বিবাহ করার কথা বলবেন না। আমার মাতা পিতা আর আমি একটা ছোট্ট পাতার কুঠিরে বাস করি, দুবেলা দুমুষ্টি অন্ন আমরা পাই না, খুব অভাব আমাদের।
এতে যদি আমি বিয়ে করি আমার পত্নী এসে থাকবেই বা কোথায়, সেবাই বা কি করবে? গুরুদেব বললেন, দেখো তুমি তো মুচির ছেলে, মুচির কাজ জানো তো, রোজ 2 জোড়া করে জুতো সেলাই করবে, 1 জোড়া বিক্রি করে তুমি